আসসালামু আলাইকুম। গেইন নলেজ চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রথমত আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওতে ক্লিক করার জন্য। আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনারা অনেকেই ডিজিটাল মার্কেটিং এই শব্দটার সাথে পরিচিত, কিন্তু অনেকেই জানেন না যে এটা আসলে কি, এটা দিয়ে কি করা হয় এবং এটা যদি আপনি শিখেন তাহলে আপনার জন্য কতটুকু বেনিফিট হতে পারে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যে সকল বিষয়গুলো, যে সকল টপিকগুলো জানতে পারবেন, প্রথমে আমরা ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত বিষয়টা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কত টাকা আয় করতে পারবেন এবং কত টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আরও একটা টপিক আছে, সেটা হচ্ছে কত মাসের মধ্যে ডিজিটাল মার্কেটিং শেখা সম্ভব। তারপরে হচ্ছে কি কি বিষয় শিখতে হবে শেষ থেকে শুরু পর্যন্ত, A to Z সকল টপিকগুলোই আপনারা আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। বন্ধুরা, আমরা বর্তমানে ফ্রিল্যান্সিং একটা জনপ্রিয় পেশা। এই পেশা যারা ঢুকতে চান তারা অনেকেই শুরুতে চিন্তা করেন যে কি শিখবেন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন নাকি ওয়েব ডেভেলপমেন্ট। এছাড়াও আরও অনেকগুলো সেক্টর আছে, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এছাড়াও আরও অনেকগুলো আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কেননা আপনি যে কোনো বিষয় যদি শিখেন, আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন অথবা আপনি যদি ওয়েব ডিজাইন শিখেন, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, সব কিছু শেখার পরেও ডিজিটাল মার্কেটিং আপনার জানা থাকা লাগবেই। কেননা আপনি যদি ওইগুলো শিখেন, আপনি কাজ পেতে হলে, ফাইবারে কাজ করতে হলে আপনাকে অবশ্যই মার্কেটিং শিখতে হবে। কারণ আপনি যদি মার্কেটিং না শিখেন, আপনি যদি আপনার একটা গিগকে, আপনার কাজকে আপনি মানুষের কাছে না পৌঁছে দিতে পারেন, তাহলে আপনি কখনোই কাজ পাবেন না। তাহলে প্রথমত কথা হচ্ছে, আপনি যদি কাজ পেতে চান, যে কোনো সেক্টরই হোক না কেন, আপনাকে কাজ পেতে হলে অবশ্যই ডিজিটাল মার্কেটিং যে বিষয়টা আছে এটা আপনাকে শিখতে হবে, আপনাকে মার্কেটিং করতে হবে, দেন আপনি যে কোনো বিষয়ে কাজ পাবেন। এছাড়া আপনি কোনো বিষয়ে কাজ পাবেন না। তাহলে সবার ঊর্ধ্বে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এবং এই সেক্টরটা খুব অল্প সময়ের মধ্যে শেখা যায় এবং এটা অনেক বেশি বেনিফিট। তো বন্ধুরা, প্রথমত আমরা একটু শিখে নিই যে ডিজিটাল মার্কেটিংটা কি। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? Digital marketing is doing marketing of products, services, brands or people on the internet using digital devices like laptops, tablets and mobile phone. এছাড়াও আরও অনেকগুলো আছে। তো ডিজিটাল মার্কেটিংটা হলো মূলত যে আপনার পণ্যগুলো, আপনার সার্ভিসগুলো, আপনার ব্র্যান্ডসগুলোকে আপনি বিপণন করবেন, আপনি মার্কেটিং করবেন কিসের দ্বারা? ইন্টারনেটের ইউজিংয়ের বিভিন্ন ডিভাইস দ্বারা। যে ডিভাইসগুলোতে ইন্টারনেট ইউজ করা যায়, অনলাইন আছে, এই ডিভাইসগুলো দ্বারা আপনি আপনার পণ্যকে বিপণন করবেন, মার্কেটিং করবেন। তো যে পণ্যগুলো দ্বারা ইন্টারনেট ইউজ করা যায় সেগুলো হচ্ছে মূলত ল্যাপটপ, ট্যাবলেটস, মোবাইল, আর অনেক কিছুই আছে। বর্তমানে টিভি দিয়েও ইন্টারনেট ইউজ করা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, আমরা অনেকেই দেখি যে মার্কেটিং বিষয়টা, যেমন আমরা টিভিতে অনেক সময় অ্যাড দেখি, রেডিওতে অ্যাড শুনি, এছাড়াও নিউজ পেপারে আমরা অনেক ধরনের বিজ্ঞাপন দেখি। এগুলোই হচ্ছে এক ধরনের মার্কেটিং। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আসলে মার্কেটিং বিষয়টা কি। মার্কেটিং হচ্ছে, যেমন আপনার একটা ওয়েবসাইট আছে অথবা আপনার একটা দোকান আছে, এখন আপনার এই পণ্যটাকে আপনি সারা বাংলাদেশের মধ্যে প্রচার করতে যাচ্ছেন। তো এক্ষেত্রে আপনাকে প্রথমত অবলম্বন করতে হবে টিভি অথবা নিউজ পেপার অথবা রেডিও, এগুলোর মাধ্যমে আপনাকে প্রচার করতে হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ অথবা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশের মানুষই বর্তমানে সবচাইতে বেশি আগ্রহ প্রকাশ করতেছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এছাড়াও ডিজিটাল যে সকল মাধ্যমগুলো আছে ওই মাধ্যমগুলোর দিকেই বেশি অগ্রসর হচ্ছে। সুতরাং এই মাধ্যমগুলো দিয়ে যদি আপনি মার্কেটিং করেন তাহলে সফলতা অর্জন করার যে থাকে, সম্ভাবনাটা থাকে, সেটা খুব বেশি থাকে। তো আপনার কাছে ল্যাপটপ আছে, ট্যাবলেট আছে, মোবাইল আছে, সব কিছুই আছে ইন্টারনেট ইউজ করার জন্য, কিন্তু আপনি মার্কেটিংটা কীভাবে করবেন, কি দিয়ে করবেন? অবশ্যই আপনাকে মার্কেটিংটা করতে হলে আপনার মোবাইলে ফেসবুক থাকতে হবে, আপনার ল্যাপটপে ফেসবুক থাকতে হবে, ইউটিউব থাকতে হবে, ইনস্টাগ্রাম থাকতে হবে। টোটাল কথা হচ্ছে, আপনি মোবাইলের যে সকল ইন্টারনেট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেই সকল বিষয়গুলো থাকতে হবে, ওইগুলো দিয়েই আপনাকে মার্কেটিং করতে হবে।
এখন মার্কেটিংয়ের যে বিষয়টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনলাইন মার্কেটিং আর একটা হচ্ছে অফলাইন মার্কেটিং। আমরা প্রথমত অনলাইন মার্কেটিং জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। অনলাইন মার্কেটিংয়ের ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আপনি যে শুধুমাত্র অনলাইন মার্কেটিং এটা শুনলেন, এটা শিখলেন, এটা কিন্তু হবে না। আপনি একটাই বিষয় শিখবেন, যদি আপনার জানা না থাকে যে এই বিষয়টার শেষ কোথায় আর শুরু কোথায়, কতটুকু শিখলে আপনি একটা আর্নিং জেনারেট করতে পারবেন, ওই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে কিন্তু কখনোই হবে না। এই ভিডিও শেষ পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে যদি আপনি পুরোপুরি ডিজিটাল মার্কেটিং কোর্সটা সম্পূর্ণ করতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনি কত টাকা আয় করতে পারবেন, আপনার দ্বারা কত টাকা আয় করা সম্ভব হবে, এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটাকে দেখতে থাকুন। তো এখন যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে অনলাইন মার্কেটিংয়ের যে সাব ক্যাটাগরিগুলো আছে ওইগুলো আপনাকে শিখতে হবে। এখন অনলাইন মার্কেটিংয়ের কী কী ক্যাটাগরি থাকতে পারে, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমি খুব সুন্দরভাবে আপনাদের জন্য সাজিয়ে লিখে নিয়েছি যে কী কী বিষয়গুলো শিখলে আপনি পরিপূর্ণভাবে একজন ডিজিটাল মার্কেটার হতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো প্রথমত যে বিষয়টা আপনাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট মার্কেটিং। তারপরে হচ্ছে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এসইওর জন্য মূলত আলাদা কোর্স করতে হয়। তবে যদি আপনারা আমার অনলাইনের এই কোর্সটি করেন তাহলে আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে এসইও সহ A to Z সকল কোর্সগুলা এই ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের থেকে আমি ওই রকম ফিডব্যাক পাই তাহলে আমি এই কোর্সটি চালু করে দিব আপনাদের জন্য। এখন কথা হচ্ছে প্রথমত শিখতে হবে ওয়েবসাইট মার্কেটিং, দেন এসইও, তারপরে হচ্ছে পিপিসি অ্যাডভার্টাইজিং। পিপিসির ফুল মিনিং হলো পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং। আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলবো না যে কোনটা কি, কোনটা দ্বারা কি হয়, ওয়েবসাইট মার্কেটিং দিয়ে কি হবে, এসইও দিয়ে কি হবে, এটা কি, এগুলো এখন বলবো না। কেননা যদি আমি এখন এগুলো বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এবং আপনারা অনেকখানি বিরক্তিকর ফিল করবেন। আপনারা যদি ভালো একটা ফিডব্যাক দেন তাহলে এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিও দিব। তো পিপিসি অ্যাডভার্টাইজিং এর পরে আপনাদেরকে শিখতে হবে কন্টেন্ট মার্কেটিং, দেন ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, মোবাইল মার্কেটিং, ভিডিও মার্কেটিং। এছাড়াও আরও অনেক কিছু শিখতে হয়, বাট যদি আপনি এগুলো শিখেন তাহলে আপনি মোটামুটি আপনি ডিজিটাল মার্কেটার হতে পারবেন। পরবর্তীতে আপনি এগুলো থেকে আর্নিং জেনারেট করতে করতে আপনি পরবর্তীতে আরও এক্সপার্ট হতে পারবেন, আরও অ্যাডভান্স যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। তবে এগুলো থেকে প্রথমত আপনাকে শিখতে হবে এসইও, আপনার অবশ্যই দরকার হবেই। এটা যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি একজন পরিপূর্ণ ডিজিটাল মার্কেটার হতে পারবেন না। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এবার আসি মূলত অফলাইন মার্কেটিং। তো বর্তমানে অফলাইন মার্কেটিংয়ের এতটা চাহিদা নেই, বাট আপনি যদি অফলাইন মার্কেটিংটাও শিখে রাখতে চান তাহলে আপনি শিখে রাখতে পারেন। তবে বর্তমানে অফলাইন মার্কেটিং থেকে অনলাইন মার্কেটিংয়ের ভ্যালুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অনলাইন মার্কেটিংটা। বর্তমানে যে কোনো কোম্পানি অনলাইনের দিকে বেশি আগ্রহ প্রকাশ করতেছে, কেননা মানুষ আগে টিভি দেখতো, রেডিও দেখতো, নিউজ পেপার পড়তো, বিলবোর্ডে মার্কেটিং করতো, সব কিছু করতো। কিন্তু এখন বর্তমানে মানুষ সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিটা অনেক বেশি। এখানে মানুষ এখন ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে, ইনস্টাগ্রাম ইউজ করে, কিন্তু আপনি বলতে পারেন যে কয়জন মানুষ এখন প্রতিদিন টিভি দেখে, যে কয়জন মানুষ প্রতিদিন ফেসবুক ইউজ করে। তো এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে যারা ফেসবুক ইউজ করে ওই দলের সংখ্যা কিন্তু বেশি। সো ওইখানে মার্কেটিং করলে সফলতাও অবশ্যই বেশি আসবে। এটাই হচ্ছে এখন একটা কোম্পানির চিন্তাধারা। তো সেই ক্ষেত্রে অফলাইন মার্কেটিংটা হলো টিভি মার্কেটিং, রেডিও মার্কেটিং, নিউজ পেপার মার্কেটিং, বিলবোর্ড মার্কেটিং। এই মার্কেটিংগুলোকে অফলাইন মার্কেটিং বলা হয়। এবং অনলাইন মার্কেটিংটা কি এগুলো আমি সাব ক্যাটাগরিতে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো এখন একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে একজন ডিজিটাল মার্কেটার মাসে কত টাকা আয় করতে পারে। এটা বলার আগে আমি একটা বিষয় বলে রাখি যে কত মাসের মধ্যে ডিজিটাল মার্কেটিং শেখা সম্ভব। একটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স শেষ করতে হলে যদি আপনি ভালোভাবে শেষ করতে চান, অথবা প্রতিদিন যদি একটা করে ক্লাস হয় তাহলে
আপনার একটা মার্কেটিংয়ের কোর্স শিখতে আপনার 1 মাস সময় লাগবে না যদি আপনি ওইরকমভাবে সময় দেন। তবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কতটুকু সময় নিয়ে আপনি শিখতে চান। অনেকে আছে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, আবার অনেকে আছে 1 বছর সময় নিয়েও এটা শিখে। তো আপনি যত বেশি সময় নিয়ে শিখবেন তত বেশি আপনি এক্সপার্ট হতে পারবেন, আপনি অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন। কিন্তু যদি আপনি শর্টকাটে শিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ভালো কিছু হবে না। আপনি অবশ্যই 1 মাসের ভিতরে শিখতে পারবেন, কিন্তু 1 মাসের ভিতরে আপনি আপনার যে ভালো একটা অভিজ্ঞতা ওইটা আপনি গেইন করতে পারবেন না, ওইটা আপনি অর্জন করতে পারবেন না। সুতরাং আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব যে আপনারা ন্যূনতম 2 থেকে 3 মাস সময় নিয়ে যে কোনো কিছু আপনারা শিখতে হলে একটু মাঝামাঝি সময় হলেও আপনাদেরকে নিয়ে শিখতে হবে। শর্টকাটে কোনো কিছু শিখলে এটা দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো চলুন এখন আমরা একটু দেখে আসি যে একজন ডিজিটাল মার্কেটার মাসে কত টাকা ইনকাম জেনারেট করতে পারে, কত টাকা ইনকাম করতে পারে ভালোভাবে কাজটা শেখার পরে। কাজ না শিখে কিন্তু কোনোদিন আপনি আর্নিং জেনারেট করতে পারবেন না, তখন শুধু শুধু আপনারা আমাকে দোষ দিবেন। তো চলুন আমরা একটু ফাইবার থেকে ঘুরে আসি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসি ফাইবারে। এখানে যদি আমরা একটু সার্চ করে দেখি যে ফেসবুক মার্কেটিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ফেসবুক মার্কেটিং। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গিগ দেওয়া আছে। আমরা যদি এখানে একটু লেভেল 2 সেলারদেরকে একটু সার্চ করি তাহলে আপনারা দেখতে পাবেন তারা কতগুলো কাজ কমপ্লিট করেছে, তারা কত ডলার করে নিচ্ছে। আপনারা যদি এগুলো একটু অ্যানালাইসিস করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে একজন ডিজিটাল মার্কেটার কত টাকা ইনকাম করতেছে পার মান্থ। এখানে আমরা একটা গিগ দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এই গিগের এই ভাই উনি 57টা কাজ করেছে। কত ডলার করে? ওনার বেসিক হচ্ছে $25 এবং ওনার স্ট্যান্ডার্ড যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে $75 এবং প্রিমিয়াম হচ্ছে $175। তাহলে এখানে যদি আমরা $25 করে যদি ধরি তাহলে 57টা কাজে কিন্তু আমরা এটাকে যদি একটু হিসাব করে দেখি, একটু অ্যানালাইসিস করে দেখি তাহলে কিন্তু অনেক টাকা। এটা শুধুমাত্র ফেসবুক মার্কেটিং, যেটা ডিজিটাল মার্কেটিংয়ের খুব ছোট একটা অংশ, বিশাল কিছু না। তো ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেকগুলো পার্ট আছে। আপনাদের সাথে আমি দেখাইলাম যে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতরে অনেকগুলো আছে, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, আরও অনেকগুলো আছে। এগুলোর মধ্যে ফেসবুক একটা অংশ। আর শুধুমাত্র ফেসবুক থেকে যদি একজন লোক এত টাকা ইনকাম করতে পারে তাহলে পুরোপুরি যে ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা কমপ্লিট করার পরে সে কতটা আর্নিং জেনারেট করতে পারে এটা আপনারা নিজেরাই একটু অ্যানালাইসিস করে দেখবেন। তারপরে হচ্ছে এসইও, ওয়েবসাইট মার্কেটিং, পিপিসি, অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং। এখন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন প্রফেশনালি তাহলে আপনি এই সবগুলো কাজ পারবেন এবং এই সবগুলো কাজে আপনি প্রোভাইড করতে পারবেন আপনার বায়ারকে। আর এই সবগুলো কাজের বিনিময়ে আপনি অনেক ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এটা আপনারা নিজেরাই একটা অ্যানালাইসিস করে দেখবেন, আপনারা একটু চিন্তা করে দেখবেন। আমি আপনাদেরকে ফিক্সড কোনো কিছু বলবো না যে ফিক্সড আপনি মাসে 50,000 টাকায় আপনি আয় করতে পারবেন, আপনি 30,000 টাকা আয় করতে পারবেন, এটা আমি আপনাদেরকে বলবো না। আপনারা নিজেরাই একটু অ্যানালাইসিস করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত টাকা ইনকাম করা সম্ভব। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হতে চান, আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চান, আমি কথাটি আগেও বলেছি এখন আবারও বলতেছি কারণ এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি এখানে ফাইবারে এসে আপনি গ্রাফিক ডিজাইনারের একটা গিগ যদি আমরা এখানে সার্চ করি, আপনি দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তো গ্রাফিক ডিজাইন লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখানে প্রথম ফেজে যে গিগগুলো চলে আসছে তারা কিন্তু মার্কেটিং করার কারণে তাদের গিগগুলো ফার্স্ট পেজে আসছে। এখন একজন বায়ার এসে যদি এইভাবে সার্চ করে তো এখানে যে প্রথম ফেজে যে গিগগুলো আসবে এই গিগগুলোর যে কোনো একজনকেই সে হায়ার করবে এবং কাজ দিবে। এখন আপনার গিগ যদি প্রথম ফেজে না আসে তাহলে আপনাকে কেউ কাজ দিবে না, অথবা আপনি কাজ পেতে হলে অনেক সময় অপেক্ষা করতে হবে এবং কাজ আপনি নাও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে তারা এই যে গিগগুলো এখানে ফার্স্ট ফেজে আসছে, এই ফার্স্ট ফেজে আসার কারণ হচ্ছে তারা মার্কেটিং করছে, তারা এসইও করছে, তারা তাদের গিগগুলোকে ভালোভাবে অপটিমাইজ করছে, যার কারণে
এই গিগগুলো এই ফার্স্ট ফেজে আসছে। এখন তারা যদি মার্কেটিং না পারতো, মার্কেটিং যদি তারা না করতো, তাহলে কোনোভাবে তারা তাদের গিগগুলোকে ফার্স্ট ফেজে আনতে পারতো না। তো ওই কারণে আমি আপনাদেরকে বললাম যে আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন, আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, আপনার যে সেক্টরে কাজ করার ইচ্ছা থাকুক না কেন, প্রথমত আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিং আপনার জানা থাকতে হবে, এসইও আপনার জানা থাকতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো আপনার জানা থাকতে হবে। কেননা আপনি আপনার যে সকল বায়ারগুলোকে পাবেন, ওই বায়ারগুলোর সাধারণত আপনাকে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে ওই প্ল্যাটফর্মগুলো থেকে আপনাকে নিয়ে আসতে হবে আপনার বায়ারকে হায়ার করে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের পুরো কোর্সটি দরকার হয়, আপনাদের যদি A to Z সকল কোর্সগুলো সকল বিষয় যদি আপনারা জানতে ইচ্ছুক হন, আপনাদের যদি কোর্স দরকার হয়, তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। আমি আপনাদের মাঝে পুরো কোর্সটি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা আমার সাথে থাকতে চান, আপনি এটা শিখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তাহলে পরবর্তী সময়ে আমি অন্য একটা ভিডিও দিয়ে আপনাদেরকে বলে দিব যে কবে থেকে আমি কোর্সটি চালু করব, কবে থেকে আপনারা শিখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগেছে। ভিডিওটি থেকে আশা করি অন্তত পক্ষে আপনারা কিছু শিখতে পেরেছেন। তো এই ছিল মূলত আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।